গোলানি, গোলান হচ্ছে, হ্যাঁ গোলানি, সে বাণী, যে সে আমার জানা মতে তারা সবাই সালাফি, তারা ওই খারাপ কোনো আকিদায় বিশ্বাসী না। এরা ভালো, ভালো মানে হচ্ছে আপনার সালাফি আহলে হাদিস নাম নাই আর কি ওদের, কিন্তু এরা আরব দেশে এরকম কেউ নাম দিয়ে চলে না। আরব দেশে কামের মাধ্যমে তারা পরিচিত হয়, মানহাজের মাধ্যমে পরিচিত হয়, কিন্তু এরা ভালো যতটুকু আমি জানি। এদের মধ্যে এমনকি তাদের সাথে একসময় আল কায়দা এবং আইএস ছিল, ওরা চলে গেছে। এরপরে যারা আসছে এরা হচ্ছে মধ্যম, অনেকটা মধ্যপন্থী। এদের দ্বারা দেখেন যে বাগড়ম্বর হচ্ছে কাজটা ভালো হয়েছে ওদের দ্বারা, এরা বাগড়ম্বর করে নাই বেশি। আর এদের শত্রু যারা আছে এরা শিয়া, এদের শত্রু হলো একেবারে কাট্টা কাফেররা। তো এই কাট্টা কাফের শিয়া এদের শত্রু। সুতরাং এরা যাই আসছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা শামবাসীদেরকে ঐক্য দেখার তৌফিক দান করে। শামের ভিতরে যেন আর কোনো পকেট তৈরি না হয়, মারামারি হানাহানি ভিতরে না হয়, এবং তারা যেন নিজের মধ্যে একটা সরকার গঠন করে দেশটাকে পরিচালনা করতে পারে, দোয়া করছি। এবং আমরা তাদেরকে ভালোই মনে করি এবং সেভাবে তাদের জন্য আমরা দোয়া চালিয়ে যাবো, যাতে যেন সঠিকভাবে শামের মতো দেশ, আমাদের দেশ, মুসলিমদের কলজার পানির মতো, নবজ বলতে পারেন, শিরা, একটা শিরা, এটা যদি কোনো মুসলিমদের হাতে আসে, ইরাকও যদি আবার যদি মুসলিমদের হাতে আসে, শিয়াদের হাত থেকে বেরিয়ে যদি মুসলিমদের হাতে আসে, এবং মিশর যদি আমাদের সঠিক মানহাজি ফিরে আসে, তাহলে আমাদের জন্য মুসলিম বিশ্বে আর কোথাও কথা বলার মানে খারাপ অবস্থা ফিরে আসবে না, ভালো অবস্থা সবসময় ফিরে আসবে। আমরা সেই দোয়াটাই সবসময় করবো।